খুশি খুশি হইলে আওয়াজ বোধে এমন হয় খুশি তো হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, নবী আমার ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন বান্দারা ইলমে দিন চর্চা করার জন্য দ্বীনের পথে যখন বেরিয়ে যায়, আল্লাহ সেই বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। তা আমরাও তো আশাবাদী। আমরা কি কেন? মুমিন নিরাশ হয় না, নিরাশ হওয়া মুমিনের কাজ নয়। মুমিন আশাবাদী। মুমিন কি? আশাবাদী। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আর আশা করে। নিরাশ বেঈমান হয়, মুমিন আশাবাদী। তো আমরাও আশাবাদী যে আল্লাহ আমাদের দ্বীনের পথে আসা বসা, দ্বীন শিখার বুঝার পথটাকে সহজ করেছেন, জান্নাতের পথটা সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। খুশি? খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এখনো যারা ওই যে মেলায় বটবডি কটকরি আর কি কি খাচ্ছে, আশেপাশে দেখলাম গল্প মারছে। বেহেশতের বাগানে দ্বীনি মজলিস ছেড়ে রাস্তায় হাঁটে কোনো বুদ্ধিমান নয়, গবেট। বুদ্ধিমান এই কাজ করতে পারে না। পারে? কারণ এখানে হচ্ছে অন্তরের গিজা, আত্মার খাদ্য পাচ্ছি আমরা, ঠিক না বলুন? এই যে চটপটি ভটবডি আর কি কি নিয়ে বসছে, ওগুলো কোনো মূল্য আছে? তো জ্ঞানী মানুষ মূল্যবান জিনিসের দিকে দৌড়ায়, আর গবেট ব্যাকল ওরা কম দামি জিনিসের দিকে দৌড়ায়, ঠিক কিনা বলুন? একটু শক্ত কথা বলে ফেলেছি রিয়াকশনের জন্য। আমার প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, মাহফিলে চলে আসেন, যদি পরিপূর্ণ বরকত নিতে হয়। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর ভূমিকা নয়, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতের শেষ অংশ থেকে তিলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। কোন সূরা? সবাই কথা বলেন। গায়েব না, কাহফ। কারণ আমরা ওই যে বক্তাদের মতো কেচ্ছা কাহিনী গল্প গুজব করি না, তো যেহেতু তাফসীর করার চেষ্টা করি, নগণ্য মানুষ, তো রিপ্লাই দিতে হয়। আমার বুঝতে হয় যে আপনারা আসলে বুঝছেন কি না। যখন রিপ্লাই করেন তখন আপনার সাথে আমার সম্পর্ক থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ? সূরাতুল কাহফ। এই সূরাটিতে সর্বমোট আয়াত রয়েছে 110টি। এই 110 নম্বর আয়াতের মানে শেষ আয়াতের শেষ অংশ থেকে তিলাওয়াত করেছি। আমার সময় আমি নিজেই জানি না, কারণ আজকের প্রধান অতিথি আমার ভাই, আমার আপন ভাই আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। উনি আসবেন, আমি ইতি টানবো ইনশাআল্লাহ। ওনার আসতে যতক্ষণ লাগে আর তাই আমি আলোচনা টার্গেট করতে পারতেছি না যে কোন দিক থেকে শুরু করব, কোথায় ইতি করব। আল্লাহ পাক যেন হক আদায় করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর যে আলোচনা করব আমি আমাকে সহ আপনাদেরকে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহ। আবার বলছি, সূরাতুল কাহফ আয়াত নাম্বার 110 শেষ অংশ থেকে আল্লাহ ইরশাদ করেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। سبحان الله। আল্লাহ বলেন, আর যে তার রবের সাক্ষাৎ কামনা করি, সে যেন আমলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর যেন রবের সঙ্গে ইবাদতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করি। মাইকের আওয়াজ কমে যাচ্ছে, আগের মতো যদি স্টেবল থাকে, আগে ভালো ছিল, একরকম যেন থাকি, স্টেবল থাকে। তার মানে আল্লাহ এখানে যে মহা শুভ সংবাদটি দিয়েছেন গোলামদের জন্য, সেটা হচ্ছে আমরা যে আল্লাহর নগণ্য তুচ্ছ গোলাম,
রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, কোন সুবহান। সুবহানাল্লাহ। খুশি? ইমানদাররা তো খুশি হবেই, কিন্তু যাদের ইমান নাই ওরা তো আল্লাহর সাক্ষাৎ চাবে কখন? ওরা তো চায় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনী মানুষ, শিল্পপতি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তাদের সাক্ষাৎ, ঠিক কিনা বলো? ওদের সাথে সাক্ষাৎ করলেই কি, ওদের সান্নিধ্য পেলেই কি 16টি বছর যাদের সাক্ষাৎ পাওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরেছে, পালিয়ে যেতে 45 মিনিট সময়ও পায় নাই, ঠিক কিনা? তারা মানুষের কি সাহায্য করবে? এখন হাতে পায়ে বেরি দিয়ে কোর্টে দাঁড় করানো হয়, ঠিক কিনা বলুন? পালিয়ে যাবে কোথায়? জঙ্গলে না হিন্দুস্তানে, রাস্তা খুঁজে পায় না, একটা একটা করে পলাচ্ছে, প্রত্যেকটাই রাতের অন্ধকারে, ঠিক কিনা বলুন? কিন্তু এক সময় মানুষ করেছে, তার মানুষ ভেবেছে তাদের সান্নিধ্য লাভ করতে পারলে বিপদ দূর হবে না। তাহলে মুমিনের চাওয়া পাওয়া, ইচ্ছা, আকাঙ্ক্ষা, তামান্না হচ্ছে রবের সাক্ষাৎ। সুবহান। কার সাক্ষাৎ? আর আমরা যত কিছু করি সেই রবের সান্নিধ্য লাভের জন্যই তো, কি বলেন? यार बर्दाश्त करो, आराम से जज्बा अभी नहीं है, बाद में মনোযোগ আছে? মনোযোগ। উনি উর্দুতে বলছেন তো, আমি তো উর্দুতে মারছি আর কি। এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরবানি করি, জিহাদের ময়দানে রক্ত দিই, জীবন দিই, এই সব কিছু করার উদ্দেশ্য একটাই, যেন রবের সাক্ষাৎ পাওয়া যায়। আর মনে রাখবেন, হাসরের ময়দানে যার রবের সাক্ষাৎ লাভ হয়ে যাবে তার গন্তব্য জান্নাত। আর যে বদনসিব, পোড়া কপাল, রবের সাক্ষাৎ সেদিন লাভ করতে পারবে না, তার গন্তব্য নিশ্চিত জাহান্নাম। তাহলে আমরা যদি জান্নাতের আশা রাখি, জান্নাত পেতে চাই, রবের সাক্ষাৎ নিশ্চিত হতে হবে। সুবহানাল্লাহ। এখন এই রবের সাক্ষাৎটা সহজ হবে কিভাবে, সুনিশ্চিত হবে কিভাবে? আল্লাহ দুইটাই কাজ দিয়েছেন, অনেক না। কয়টা কাজ? অনেক না, দুইটা কাজ। এই দুইটা কাজ যে করতে পারবে, সে ধনী হোক গরিব হোক, ধলা হোক কালা হোক, আলেম হোক আর বেআলেম হোক, সে নিশ্চিত রবের সাক্ষাৎ লাভ করবে। কয়টা কাজ? আল্লাহ বলেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে রবের সাক্ষাৎ কামনা করে, এক নম্বরে সে যেন আমালে সালেহ করে, সুবহানাল্লাহ। দুই নম্বরে যেন ইবাদতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করে, সুবহানাল্লাহ। কয়টা কাজ? এখন দেখি আমার সময়ের ভিতরে আমি দুইটা কাজ কতটুকু আপনাদের বুঝাইতে পারি, ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন নাকি? কাচ্চা কাহিনী শুনবেন? তাফসীর শুনবেন? ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথম কাজ হচ্ছে আমালে সালেহ। আমালে দুইটা শব্দ, আমালুন সালিহুন। আমালুন সালিহুন, আমল অর্থ কাজ, আমল অর্থ, জবাব দেন বাবা, কাজ। আমল অর্থ কাজ, আমল অর্থ কাজ। আরবিতে আরেকটি শব্দ আছে ফেল। ফেল অর্থ কাজ, আমল অর্থ কাজ, ফেল অর্থ ফে আইন লাম ফেল। আলেমরা তো ভালো বুঝেন, সাধারণ মানুষকে যেভাবে বুঝাইতে ওইভাবে আমাকে বুঝাতে হবে। আমল অর্থ কাজ, ফেল অর্থ। কিন্তু দুই কাজে পার্থক্য কত? আকাশ আর জমিন। সুবহানাল্লাহ। মুফাসসির সুআলে মুকদ্দারের জবাব দিচ্ছেন, মাল ফারকু বাইনাল আমালি ওয়াল ফি'ল। আমল অর্থ কাজ, ফেল অর্থ কাজ, এই দুই কাজে পার্থক্য কি? সুবহানাল্লাহ। দুই কাজে পার্থক্য। ফেল হচ্ছে সেই কাজ যে কাজটা শুরু হতে সমাপ্ত হয়ে যায়, শুরু হতে, যে কাজের লংজিভিটি নাই, স্থায়িত্ব নাই, ধারাবাহিকতা নাই। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। পিপাসা লাগছে, পানি খাবেন,
যতক্ষণ পানি খাবেন ততক্ষণ কাজ। এখন পানি কি আপনি দিন রাত 24 ঘন্টা পান করতেই থাকবেন? তো অসুস্থ হয়ে মারা যাবেন। 1 গ্লাস 2 গ্লাস, বেশি হলে 3 গ্লাস পান করা কমপ্লিট, রেখে দিলেন, কাজটা এখানেই। বাজারে যাবেন, হেঁটে যান, সাইকেল চালায় যান, ওইটা কাজ। ওইটা কি এখন কি মরা পর্যন্ত চালাইতেই থাকবেন, হাঁটতেই থাকবেন, না গন্তব্যে পৌঁছবেন দাঁড়িয়ে যাবেন? এই যে দাঁড়িয়ে গেলে কাজটা ইতি। এক কথায়, যে কাজটার সঙ্গে পরকালের সম্পর্ক নাই, ইবাদতের সম্পর্ক নাই, বা পুণ্য সওয়াবের সম্পর্ক নাই, দুনিয়াবি কাজ, এটাকে বলা হয় ফেল। কি বলা হয়? ফেল। বুঝতেছি তো ভালো করে? আপনারা যেন আংশিক হলেও আলেম হয়ে বাড়ি যেতে পারেন, বুঝতেছি। আর আমল বলা হয় সেই কাজকে আল্লাহর বান্দা নিয়ত করা থেকে আমল শুরু হয়ে যায়। হাসরের ময়দানে সেই কাজের বিনিময়টা আল্লাহ বান্দার হাতে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমল হয়ে থাকে। একটা উদাহরণ দিই, ভালো বুঝবেন। মনে করেন আমি আপনি কেউ নিয়ত করলাম 2 রাকাত নফল নামাজ পড়বো আল্লাহ সন্তুষ্টির জন্য। এই যে নিয়ত করলাম, এখনো ওযু করি নাই নামাজ পড়ার জন্য, নিয়ত করলাম, আমল শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। সহিহ সনদে বুখারীতে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর বান্দা যখন নেক কাজ করার নিয়ত করে, আল্লাহ সাথে সাথে একটা নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমলটা যদি তার দ্বারা নাও হয়, ওই যে নিয়ত করেছে, একটা নেকি পেয়ে গেছে। আর আমলটা যদি করে ফেলে, তখন নেকিটা 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর আমলটা যদি তার দ্বারা নাও হয়, নিয়ত যে করছে, একটা সওয়াব পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমলটা করার আগে যদি আল্লাহ না করুক তার মৃত্যু হয়ে যায়, পুরনো সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। মালিক বান্দাদের জান্নাতের পথটা কত সহজ করেছেন, আমরা বেকুব বান্দা বুঝি নাই। ঠিক কিনা বলেন? নিয়ত করবেন, সওয়াব বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে ফেললেন, আমল শেষ হয়নি, হাসরের ময়দানে মিজানের পাল্লায় সেই 2 রাকাত নফল নামাজ আদায় করার সওয়াব ওজন করে বান্দার হাতে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত সেটা আমল হয়ে থাকে। এই হচ্ছে ফেল এবং আমলের পার্থক্য। বুঝছেন? এতটুকু বুঝলেন তো? এতটুকু বুঝলেন? এটা মনে করেন আপনি একটা সাবজেক্ট বুঝলেন, আলহামদুলিল্লাহ। আমরা মাসকে মাস পড়ে যেটা বুঝলাম, বুঝেছি, আপনাদেরকে 10 মিনিটে বুঝাইলাম। বুঝাইতে পেরেছি? আলহামদুলিল্লাহ। এবার আসুন, আমল অর্থ কাজ, সালেহ মানে নেক। আমালুন সালেহুন মানে নেক কাজ। কি কাজ? এখন আমলে সালেহের প্রকৃত অর্থ বাংলাদেশের অধিকাংশ মানুষ বুঝে না। অধিকাংশ মানুষ প্রমাণ, এখানে যতগুলো মানুষ বসে আছেন, এই অত্র অঞ্চলের যত মানুষ সবাই যদি জমা করেন, আর যদি প্রশ্ন করি যে আমলে সালেহের প্রকৃত অর্থ কি, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ গুড ডিড, আমলে সালেহের অর্থ কি, 2-4 জন আলেম যারা পড়াশোনা করেছে তারা ছাড়া বাকিরা উত্তর দিতে বলবে, হুজুর আমলে সালেহ তো সহজ জিনিস, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হজ যাকাত কুরবানি, জিকির ফিকির, মুরাকাবা, মুশাহাদা, এই তো আমলে সালেহ। আসলে কি এই কয়টি কাজে আমলে সালেহ? না, এগুলো তো বড় বড় আমলে সালেহ, কিন্তু শুধু এর নামে আমলে সালেহ নয়। 2টি কাজের সমন্বয়ে আমলে সালেহ। কয়টি? 2টি বিষয়, 2টি কাজের সমন্বয়ে আমলে সালেহ। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। সুবহানাল্লাহ। 1 নম্বরে ইমতিসালুল আওয়ামির, আদেশগুলো মেনে নেওয়া, ওয়া ইজতিনাবুন নওয়াহি,
নিষেধ কাজকে বর্জন করে দেওয়া। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বান্দার জন্য, নবী আমার উম্মতের জন্য যে কাজগুলো হুকুম করেছেন বিনা বাক্যে বিনা প্রশ্নে নির্দ্বিধা চিত্তে মাথা পেতে মেনে নিতে হবে, আমল করতে হবে। আর যা কিছু নিষেধ করে দিয়েছেন তা বর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমলে সালের অর্থটা কি বুঝলাম আমরা? যে আদেশ সব মেনে নেওয়া, নিষেধ সব ছেড়ে দেওয়া। তাহলে কয়টা কাজের নাম আমলে সালে? বাবা রাগ না করলে জবাব দেন। শিক্ষক যেভাবে ছাত্র পড়ায় আমি ওইভাবে বলছি যেন আপনারা শিখতে পারেন কিছু। কয়টা কাজ? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বড় বড় মাপের আলেম ওলামা আছেন। এটা আলোচনার মূল মাকসাদ হচ্ছে কারা? সাধারণ আওয়ামুন নাস। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, আদেশ সব মেনে নিতে হবে, নিষেধ সব ছেড়ে দিতে হবে। এই দুইটা কাজের সমন্বয়ে আমালে সালেহ। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, বাংলাদেশের অধিকাংশ মানুষের আমলে সালেহ হচ্ছে না। আমলে সালেহ কেমন? আপনারা তো নিজেই সাক্ষী দিবেন। আদেশ মেনেছি, নিষেধ ছাড়তে পারি নাই। আমি কিন্তু ধীরে ধীরে আমার আলোচনার মূল জায়গায় যাচ্ছি। আমরা আদেশ মেনেছি, নিষেধ, কথা বলতে হবে জোরে। আদেশ মেনেছি, নিষেধ ছাড়তে। আদেশ মেনে নামাজ পড়ি, আদেশ মেনে রোজা রাখি, আদেশ মেনে হজ করি, সামর্থ্য থাকলে হজ করি, যাকাত দেই, কোরবানি করি, আদেশগুলো মানি, কিন্তু নিষেধ ছাড়তে পারি নাই। সুদ ছাড়তে পারি নাই, ঘুষ ছাড়তে পারি নাই, পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, চুগলখড়ি, পাল্লায় ওজনে কম দেওয়া, দুধে পানি মেশানো, মিথ্যা প্রতারণা, খাদ্যে ভেজাল মিশানো, আরেকজনের হক মেরে খাওয়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি, আরেকজনের ক্ষেতের সীমানা লঙ্ঘন করা, নিষেধ একটাও ছাড়তে পারি নাই। ঠিক কিনা বলে? তার মানে আমলে সালেহ হচ্ছেই না। আদেশ ঠিকই মেনেছি, নিষেধ ছাড়তে পারি না। এমনও দেখবেন দোকানদার আজান দিছে, দেরি নাই, দৌড়ে মসজিদে আসছে। আজান দিছে, দৌড়ে মসজিদে আসছে। সুন্নত পড়ছে, ফরজ পড়ছে, কিছু নফলও পড়ছে, 10 মিনিট তাসবিহও জপছে, কিন্তু যে দোকানে গেছে প্রত্যেক কাস্টমারকে 1 কেজিতে 6টা কম। আদেশ মেনেছে, নিষেধ ছাড়তে। এটাই তো চরিত্র। বলেন, এটাই তো চরিত্র। খাদ্যে ভেজাল মিশানো, উপরে ভালো মাল, নিচে পচা মাল, উপরে তাজা, নিচে বাসি, কথা বললেই মিথ্যা। কত সুন্দর আসরের নামাজ পড়ে, মুনাজাত করে, তসবিহ 33 ডানার তসবিহ পড়ে, 100 তসবিহ পড়ে, যে চায়ের দোকানে বসেছে শুরু হয়ে গেছে পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, চুগলখড়ি। আপনাদের মুন্সিগঞ্জে একটু বেশি হয়, হয় না? আরে আপনাদের দেশে তো মিয়া সাহেব কি বলবো, যেটা বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। তাহলে যদি এক গ্রামে একটু ঝগড়া হয়, 2-4টা লাশ পড়তে 1 ঘন্টা সময় লাগে না। বদনাম করি না, দুঃখ করি, কারণ আমি তো এই অঞ্চলটা তো সেই অঞ্চল। আমার পরদাদা সফর করেছেন, আমার দাদা করেছেন, বাবা করেছেন, আমার ভাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী করেছেন, আমি করেছি লাগাতার 10 বছর। খাসকান্দি আমার ক্যাম্প হতো। 10-15 দিন থাকতে অঞ্চলে প্রত্যেকটা মসজিদে আমাদের যেভাবে খানদান মসজিদ ভিত্তিক প্রোগ্রাম করেন আমি সেভাবে করতাম। এখন খাসকান্দি এমন মারামারি লাগছে, আমি যদি এক দলের বাড়ি যাই, সেই দল তো হুজুরে গেছে, সেই দলে আমরা গেলাম না। আমি যদি আরেক দলের বাড়িতে উঠি, বলবো হুজুর ওই যে বাড়িতে গেছে, আমরা গেলাম না। হুজুরের সাথে রাস্তায় দেখা করবো, কেমন বিপদ। এজন্য আশাই হয় না। তো এবার নিয়োগ করেছি আমি ইনশাল্লাহ 1 সপ্তাহের জন্য ছাড়ো। পুরা এলাকা থেকে আমাকে বলা হচ্ছে 1 সপ্তাহের জন্য আমি ইনশাল্লাহ কোরবানি ঈদের পরে আসবো, বিভিন্ন অঞ্চলে যাবো ইনশাল্লাহ, তখন দেখা হবে। তো এই যে কত সুন্দর নামাজ পড়ছে, ইমাম সাহেবের সাথে 100 ডানা তাসবিহ পড়ছে, তারপরে হাত তুলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া করে যেই চায়ের দোকানে বসছে, গীবত, চুগলখড়ি সব শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলুন? তার মানে আদেশ তো মেনেছি, নিষেধ ছাড়তে পারি না। তা আমাদের আমলে সালেহ হচ্ছে না, আর সেজন্য আমাদের রং পরিবর্তন হচ্ছে না।
বলবেন রং আবার কেমন? নবী আমার ইরশাদ করেছেন, আমার উম্মত যদি ইখলাসের সাথে 40 দিন আমল করে, আমলের নূর তার চেহারায় চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আমলের একটা নূর হয়, সেটা উজ্জ্বল চমকাতে থাকবে, কেউ দেখলেই বুঝবে আল্লাহর এই বান্দা আবেদ গুজার আমল করে। সুবহানাল্লাহ। আমাদের চেহারায় নূর চমকাবে তো অনেক পরের কথা, চরিত্রের পরিবর্তনই তো হয় না। কথা বলেন, চরিত্র পরিবর্তন। যেমন নামাজির পক্ষে আল্লাহ গ্যারেন্টি দিয়েছেন। কি দিয়েছেন? গ্যারেন্টি বুঝেন না? আপনারা তো বালকনে গেলে এসি ফ্রিজের গ্যারেন্টি তালাশ করেন না, আল্লাহ গ্যারেন্টি দিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, নিশ্চয় প্রকৃত নামাজিরে নামাজি তাকে ফাহিশাত থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। গ্যারেন্টি কার? আল্লাহর গ্যারেন্টি যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না, ডাইরেক্ট যাবে। তো আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন, শতভাগ গ্যারেন্টি দিচ্ছেন, প্রকৃত নামাজিরে নামাজি তাকে ফাহিশাত থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে রক্ষা করবে। আর আমরা একদিকে নামাজ পড়ি, সুদ খাই, ঘুষ খাই, ব্যাপারটা করি, লুচ্ছামি বদমাশি করি। ঠিক কিনা বলুন? আমাদের নামাজ আমাদেরকে রক্ষা করতে পারে না কেন ফাহিশাত থেকে? কথা তো একটাই, যে নামাজ আল্লাহ পড়তে বলেছেন, যে নামাজ নবী শিক্ষা দিয়েছেন, ওই নামাজের ধারে কাছেই নেই আমরা। ওই নামাজ যদি হতো তার পুলিশ লাগতো না, র্যাব লাগতো না, সেনাবাহিনী লাগতো না, পুলিশের ডান্ডা লাগতো না, নামাজের নামাজই থাকে চরিত্রবান বানিয়ে দিত, চরিত্রকে ফুলের মতো পবিত্র বানায় দিত। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যে আমলে সালেহ করতে বলেছেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, আদেশগুলো মেনে নেওয়া, নিষেধগুলো ছেড়ে দেওয়া, আমাদের দ্বারা সেটা হচ্ছে না। আমরা শুধু পারলে কিছু আমল মানে হুকুম মানি আর নিষেধ ছাড়তে পারি নাই। ঠিক কিনা বলুন? তাহলে আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে আমালুন সালেহুন। আজকে থেকে ওয়াদা করব, সব আদেশ মানব, সব নিষেধ ছাড়ব, ইনশাআল্লাহ। রাজি? ইনশাআল্লাহ। কই, এটাই তো বেজাল, সবাই ইনশাআল্লাহ কোন না, এটাই তো বেজাল। আজ থেকে ওয়াদা, আদেশগুলো যেভাবে মেনে নিব, সকল নিষেধকে ঘৃণার সাথে বর্জন করব, ইনশাআল্লাহ। রাজি? আল্লাহ সে কথাই বলেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। আর যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন আমলে সালেহ করে, তার মানে আদেশগুলো মেনে নেয়, নিষেধগুলো ছেড়ে দেয়। এবার আসুন আমাদের দ্বিতীয় বিষয়, আল্লাহ যে দ্বিতীয় কাজ দিয়েছেন সেটা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর যেন বান্দা ইবাদতে বন্দিগিতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক। এই বিষয়টা খুব জটিল, ভালো করে বুঝবেন, মনোযোগ আছে? মনে রাখবেন, শিরক হচ্ছে অপরাধের জগতে, গুনাহের জগতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কোনটা? কোনটা? শিরকের চেয়ে বড় কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, কোনো জুলুম নাই। কারণ শিরক হচ্ছে সেই অপরাধ যা আল্লাহর বান্দার সারা জীবনের ইবাদতকে একটি মুহূর্তে বরবাদ করে দেয় আর বান্দাকে চিরস্থায়ী জাহান্নামী বানায় দেয়। কথা বুঝতেছি? সেজন্যই হযরত লুকমান তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, وقال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। সুবহানাল্লাহ। হযরত লুকমান তার সন্তানকে ডাক দিয়ে ওসিয়ত করেছেন, আমার আদরের সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কেননা শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম।